করছি। আমার মনে হয় ওর একটা ভুল ধারণা ছিল আমাদের প্রতি। কিন্তু আমি মনে করতাম, আমি বিশ্বাস ভাই হয়তো এটা আমার সাথে একমত হবেন। আমি মনে করতাম যে ও যেহেতু একজন আমাদের মুসলিম ভাই, অতএব সে নিশ্চিত সে জানে যে আমরা যে রিপ্লাই গুলো তাকে দিচ্ছি এগুলো কোনো না কোনো একজন আলিম ভাইয়ের লেখা থেকে অথবা আলিম ভাইয়ের সাথে কথা বলে তার থেকে তথ্য রেফারেন্স সবকিছু নিয়ে তারপরে আমরা সেই আলোচনাগুলো করতাম। বেশিরভাগ সময় দেখা যেত যে বিখ্যাত আলিম যারা আছেন বাংলা ভাষাভাষী যারা তাফসীর করেছেন সেই আলিম ভাইদের যে বইগুলো সেই বইগুলো পড়ে ওইখান থেকে তথ্য যেগুলো পরীক্ষিত ওইখান থেকে তথ্য নিয়ে আলোচনা করতাম। কিন্তু ও ধারণা করে নিত এগুলো শুধু আমাদের জ্ঞান আমাদের জ্ঞানের বাহার দিয়ে আমরা এগুলো আলোচনা করতাম। ওর কাছে ভালো লাগতো, যার কারণে আজকে এই ধরনের বক্তব্য ওর মুখে শুনতে হচ্ছে। তা আমি বলবো যে নিঃসন্দেহে সে এটা ভুল করতেছে। আমরা কখনোই এমন বোঝানোর চেষ্টা করি নাই যে আমরা নিজেরা নিজেরা অনেক বেশি কিছু হয়ে গেছি বা আমরাই আলেমদের চাইতে অনেক বেশি বুঝি জানি, আমরা নিজেরা খুঁজে বার করতেছি, এমন কোনো কিছু বলারও চেষ্টা করিনি, এমন কোনো কিছু বোঝানোর চেষ্টা করিনি। যেহেতু সে এটা ভুল বুঝে নিছে, তার নিজের মতো করে বুঝে নিছে, আমি বলবো যে এটা তার নিঃসন্দেহে সে ভুল করতেছে এবং এই ভুল থেকে তার সরে আসা উচিত। এবং তার নিজের যে অস্তিত্ব, কিছুদিন আগেও তো সে তেমন কিছুই জানতো না। সে কোথা থেকে এগুলো জানতে পারছে, কিভাবে জানতে পারছে, কিভাবে আজকে এত নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে পারছে, যেগুলো আমরা তাকে কিন্তু আমরা বাবা দিচ্ছি, আমরা আলহামদুলিল্লাহ বলতেছি, তাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এবং আমরা এপ্রিসিয়েট করতেছি তাদের কাজগুলোকে, বিশেষ করে এই ছেলেটার কাজগুলো। তো অন্তত তার নিজের অস্তিত্বটুকু যেন সে ভুলা না যায় আর কি। এই যে এই ব্যক্তি তিনজনকে জবাব দেওয়ার জন্য এই ব্যক্তি তিনজন হাজির হয় নাই, আমরা একটু শেষ করে করি মূল টপিকের মধ্যে। এই ব্যক্তি তিনজন আপনাদের বিপক্ষে কিছু নিয়ে এদেরকে সমালোচনা করতেছেন, এটা কিন্তু একবারে মানে মূর্খের পরিচয়। আপনি নিজেদেরকে ওরা আপনাদের ভালো মানে জ্ঞানী আমার মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার একটু মিউট করেন এখন। হ্যাঁ একটু মিউট করেন। হ্যাঁ, তো এই ব্যক্তি তিনজন, হ্যাঁ আমরা তাদেরকে ডাকছিলাম, তারা লাইভে আসে সম্পৃক্ত হবে না। এই যে স্ক্রিনশট দেখে নেন। আমি চাইও না কোনো মাদ্রাসার ছাপড়ি, নাউজুবিল্লাহ, হ্যাঁ মাদ্রাসার লোকজন থেকে সে বলতেছে ছাপড়ি ইনসাইটে এসে পরিবেশ নষ্ট করুক, আপনার চিপাইতে আপনারা চিল্লান। হ্যাঁ এবার 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 উত্তরটা পাইছেন রিফাত সাহেব? আপনি আপনার জবাব চলে গেছে, রিফাত সাহেব চলে গেছে। এখন ইয়েটা দেখে পালাই গেছে, দৌড় মারছে, স্ক্রিনশটটা দেখে দৌড় মারছে। এখানে তো জ্ঞান নেওয়ার জন্য অনেক কিছু আছে যেটা দেখাইলেন আপনি, অনেক জ্ঞানের কথা আছে। বাহ মা, কি বলবো এখানে, হ্যাঁ এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারলাম। বাই দ্য ওয়ে রিফাত ভাইয়ের সাথে তো ওরা তো একমত, তাই না? তাদের ভিতরে তো আর ভিন্নতা নাই। আর এই যে কিছুদিন আগেও তো মূর্খের মতো আমাদের বিরুদ্ধে গালাগালি করছে, সমালোচনা করছে মূর্খের মতো, ওইটাই মনে ভুলে গেল রিফাত সাহেব, তাই না? হ্যাঁ জ্ঞানের পরিধিটা একটু দেখাই ভাই, আপনারা একটু জ্ঞানের পরিধিটা দেখেন, দেখে তাহলে বুঝবেন। আপনি পরিচিত যদি আপনি বলেন 5টা আলেমের নাম বলেন, সবগুলো 5টা থেকে 5টাই হবে যারা বাইরের দেশে পড়াশোনা করে আলেম হচ্ছে। এটা না সরি, এই যে জ্ঞানের পরিধিটা দেখেন। কিন্তু যে জন সাহেব তো এই কথাই বলে গেল না, হ্যাঁ তাহলে এই জ্ঞানটা কি জন এখান থেকে নিছিল আর বক্তব্য থেকে? হ্যাঁ অবশ্যই তার বক্তব্য থেকে দিছে। হ্যাঁ তার বক্তব্য বললো যে আপনি জাকির নায়কের কথা বললেন, আপনি বিদেশ বাইরের দেশের আলেমদের কথা বললেন। ভাই বাইরের দেশের মাদ্রাসা কি মাদ্রাসা না নাকি অন্য কিছু? এই অবস্থা। তা আমরা দেখি যে তাদের জ্ঞানের পরিধিটা একটু দেখি, জ্ঞান কোত্থেকে অর্জন করছে এরা। আমি তো জ্ঞান অর্জন করছি আলেম সমাজ কাছ থেকে জ্ঞান অর্জন করছি। হ্যাঁ, তো তাদের জ্ঞানের পরিধিটা একটু আমরা দেখি। দেখেন ভাইরাল উনি নিয়ে আসবে যে তারা ভাইরাল হচ্ছে না, ভাইরাল বক্তা তো তাহিরিও আছে, তাহিরির তো সেলিব্রিটি তাদের থেকে অনেক বেশি। তার মানে এই যে এই অংশ থেকে কি শুনলেন যে ভাইরাল বক্তার দরকার নাই, ভাইরাল মানে মানুষ চিনে এরকম বক্তার দরকার নাই, এরকম আলেমের দরকার নাই, এটা হচ্ছে তার দাবি, তাই না প্রতীক ভাই? জি ভাই। এবং তাহিরির কথা বললেন, উনি তাহিরি নাকি অনেক জ্ঞানী, অনেক ভাইরাল বক্তা। হ্যাঁ এরকম ভাইরাল বক্তার দরকার নেই, তার ভাইরাল বক্তার কিন্তু দরকার নাই, এটা কিন্তু মনে রাখি। এই পয়েন্টটা কিন্তু আপনারা সবাই মনে রাখবেন। সেলিব্রিটি নেই ইলমে আমলে এবং সব দিক দিয়ে তারা ক্যাপাবল, বাট এরকম আলেম বাট আমি সেলিব্রিটি নেই ইলমে আমলে এবং সব দিক দিয়ে তারা ক্যাপাবল, বাট এরকম আলেম বাংলাদেশে ক্রিয়েট হইতেছে না। যে A few moments later অধিকাংশ যারা আলেম, যারা মুহাদ্দিস, বর্তমানে মুহাদ্দিস জিকুল্লাহ খান সাহেব নাম শুনেছেন? বাংলাদেশের প্রবীণ একজন। কি বুঝলেন ভাই? চিনেই না, এখন চিনার দরকার, এখন সেলিব্রিটি দরকার, তাই না? এখন সেলিব্রিটি দরকার। এখন কিন্তু আরেকটা কথা আছে আজব ভাই, মানে সেলিব্রিটিটা এটা কি সাধারণ মানুষের মধ্যে হবে নাকি অনলাইনে হবে?
অনলাইন তো এটা আরেকটা প্ল্যাটফর্ম। কিভাবে এটা কিভাবে নির্ধারণ হবে? এখন তারপরে আরো শুনেন এখন ও চিনে না দেখা শুনেন একটা কথা আপনার শুনেন। জায়গা থেকে দোয়া করছেন, দোয়া করেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা জি ভাই, ঠিক আছে আজাদ ভাই, আপনি তো বিদায় নেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে আপনার কাওয়া আছে না, কাওয়া আপনারা যেটাকে কাক বলেন, হুম। কাওয়া না করে কি আপনার ওই যারা গোসল করতে যায় সাবান অথবা আংটি এটা সেটা খুইলা রাইখা একটু ডুব দিলে দেখা যায় কাওয়ায় নাচে করে লইয়া একটা নারকেল গাছের মধ্যে যায় বসে, বসে চোখটা বন্ধ কইরা ওইটারে চিপার ভিতরে ফালায়া তারপরে যখন উড়ালটা দিয়ে একটু দূরে যায় এরপরে যে কই রাখছিল আর মনে থাকে না। এখন ও কেন এটা করে, ও মনে করে যেহেতু চোখটা বন্ধ করে রাখছে ও দেখে নাই, অতএব কেউ দেখে নাই, কিন্তু কেউ না কেউ তো দেখেই ফালায় যে জিনিসটা কই রাখছে, সাবানটাকে কই রাখছে। তো ও হলো কাউয়ার মতো একটা অবস্থা নিছে, যেহেতু ও চিনে না, ও জানে না, ও মনে করে দুনিয়ার আর কেউ চিনে না। মানে কোনো একজন ব্যক্তি সে কি সেলিব্রিটি কিনা, সে একজন জ্ঞানী আলেম কিনা, পরিপূর্ণভাবে আলেম কিনা, এটা ডিপেন্ড করবে হচ্ছে তার জানার উপরে। সে যদি না জানে তাহলে ওইটা নাই। এই হচ্ছে তার বক্তব্য। হুম। কি একটা যাক, এখান থেকে অবস্থা। আমরা আরেকটা জ্ঞান অর্জন করলাম, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খুব খুব এবার ভালো ভালো জ্ঞান অর্জন করতেছি আমরা। হ্যাঁ এই যে আরো শুনেন একটু শেষ পর্যন্ত শুনে যাই। আপনি চিন- আপ- আপনি চিনলে কি না চিনলে কি? ভাই হইছে আপনি ভাই শুনেন, আপনি যে কোনো বাংলাদেশের শুনেন, আচ্ছা আমি একটু অ্যাড করতে চাই, আমি কি অ্যাড করতে পারি? দাঁড়ান আমি একটু বলতে চাই। ভাই একটু দাঁড়ান, কানাকাটি করেন। তুমি তো মুসলিম ভাই, আপনি এই ধরনের শব্দ না বলে ইয়ে করেন। সিলেবাসে যদি উনি বলতেছে কোন বইটা মানে মানে ইনভ্যালিড, এটা আমি দেখাতে A few moments later. তাহলে এতক্ষণ দেখলেন যে তার এখন সেলিব্রিটি দরকার। প্রথমে তার সেলিব্রিটির দরকার ছিল না, হ্যাঁ, এখন পরে কিন্তু সেলিব্রিটি আলেম দরকার। এই হলো তার অবস্থান। হ্যাঁ, এখন দেখেন এই যে জ্ঞান, এই যে ইয়ে দাবি করলো না যে আমি জানি, যে রিফাত বললো যে আমি জানি সে তারা আপনাদের থেকে অনেক জ্ঞানী। ভাই তারা জ্ঞান অর্জন করছে আমাদের কাছ থেকে, আর আমরা জ্ঞান অর্জন করছি আলেমদের কাছ থেকে। আর তারা যে আমাদের কাছ থেকে জ্ঞান অর্জন করছে সেটার একটা ছোট্ট নমুনা দেখাই। আমার কাছে এরকম অনেক ক্লিপ আছে তার তার সহযোগিতা চাওয়ার। আমাদের ভাইদের কাছেও অনেক ক্লিপ আছে, ভাইদের কাছে সহযোগিতা চাচ্ছে। হ্যাঁ, সেগুলার ক্লিপ আছে, আমরা এখন একটু দেখাই ক্লিপটা। কি বলেন ফসিক ভাই? তো জি দেখান, সমস্যা নেই, দেখান। হ্যাঁ আজাদ ভাই এনে যে প্রশ্নটা যে ওই আহলে কোরআন তথাকথিত এটির প্রশ্ন যে যে এই দাসীদের শাস্তি হলো স্বাধীন নারীর অর্ধেক। এখন বিবাহিত দাসী এর যদি মানে বিবাহিত দাসী যদি বিচার করে তার শাস্তিটা কি একটু যদি জানাইতেন ভালো হতো। দেখছেন, এই জ্ঞানীরা আসে কিন্তু আমরাই আলেমদের কাছ থেকে শিখছি, আমাদের কাছ থেকে এরা শিখতেছে। হ্যাঁ, আমাদের কাছ থেকে এরা শিখছে, শিখে টিকে আজকে এরা এখন জ্ঞানী, এরা এখন সেলিব্রিটি। হ্যাঁ, এই সেলিব্রিটি দিয়ে আমরা কি করবো ভাই? এরকম সেলিব্রিটি যদি এখন বলে যে মাদ্রাসা বন্ধ করতে হবে, দেশে কোনো প্রোডাক্টিভ আলেম নাই, হ্যাঁ, তারপর ইয়ে নাই, কি বলে কি বলে বিজ্ঞ আলেম নাই, উচ্চমান সম্পন্ন আলেম নাই, হ্যাঁ, মাদ্রাসায় এই হয় ওই হয়। ভাই এদের তাহলে যারা আমাদের কাছ থেকে আসে, এই যে পেসিক ভাই রাতভর দিনভর তাদেরকে শিখাইছে, শেরশাহ ভাই রাতভর দিনভর, এই শান্ত, হ্যাঁ, তারপর এই যে রায়হান, হ্যাঁ, এরা আরিফ ভাইকে, এই যে আরিফ ভাইকে মুখের ভাষা তুই মানে তুমি করে বলতেছে চিনার পরেও, সেই আরিফ ভাইকে, হ্যাঁ, তারা তুমি করে বলছে, অথচ এই আরিফ ভাইকে রাতভর রিং করে কি বলে শিখছে। হ্যাঁ, সেই আলেমদেরকে, ওই আলেমদেরকে, হ্যাঁ, তারা কি করে বলে যে উচ্চমান সম্পন্ন না? তাদেরই তো মান হচ্ছে মানে এমন একটা জায়গায় যে মানটা হচ্ছে মানে আলেমদের নিচের অবস্থায়। হ্যাঁ, তারা ডিফাইন করে কি করে উচ্চমানের আলেম হওয়ার ব্যাপারে। জি প্যাসিফ ভাই যদি কিছু বলতেন এই ব্যাপারটা। জি আজাদ ভাই, আমার কাছে মনে হচ্ছে এখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। কারণ যখন আমাদের সাথে বিভিন্ন প্রশ্ন, নাস্তিকদের প্রশ্ন নিয়ে যখন আলোচনা হইতো বিভিন্ন গ্রুপ কলে, বিভিন্ন প্রশ্ন আসতো, তখন এই প্রশ্নের জবাবগুলো শেরশাহ ভাই দিতেন। অনেক সময় দেখা যেত যে ঘন্টার পর ঘন্টা, প্রায় রাত পার হয়ে যেত, অনেক ধৈর্য নিয়ে সে প্রশ্নের জবাবগুলো দিয়ে যেতেন। আমিও এখানে আলোচনায় সংযুক্ত থাকতাম, আমি আলোচনা করতাম, কিছু কিছু প্রশ্নের জবাব আমিও নিতাম, আবার আমিও চাইতাম শেরশাহ ভাইয়ের কাছে কিছু কিছু প্রশ্ন করতাম জানার জন্য। তো আমার মনে হয় রায়হান ভাবছিল যে আমরা কোনো আলেমের শরণাপন্ন হই না, আমরা নিজেরা এগুলি স্টাডি করি, নিজেরা মার পেটে থেকে পড়েই এগুলো আমরা এমনি এমনি শিখে ফেলাইছি, শিখে হয়তো বা আমরা নিজেরাই এগুলো জবাব দিয়ে যাচ্ছি। আমার মনে হয় ওর একটা ভুল ধারণা ছিল আমাদের প্রতি। কিন্তু আমি মনে করতাম, আমি শেরশাহ ভাই হয়তো এটা আমার সাথে একমত হবেন,
আমি মনে করতাম যে ও যেহেতু একজন আমাদের মুসলিম ভাই, অতএব সে নিশ্চিত সে জানে যে আমরা যে রিপ্লাই গুলো তাকে দিচ্ছি এগুলো কোনো না কোনো একজন আলেম ভাইয়ের লেখা থেকে অথবা আলেম ভাইয়ের সাথে কথা বলে তার থেকে তথ্য রেফারেন্স সবকিছু নিয়ে তারপরে আমরা সেই আলোচনাগুলো করতাম। বেশিরভাগ সময় দেখা যেত যে বিখ্যাত আলেম যারা আছেন বাংলা ভাষাভাষী যারা তাফসীর করেছেন সেই আলিম ভাইদের যে বইগুলো সেই বইগুলো পড়ে ওইখান থেকে তথ্য যেগুলো পরীক্ষিত ওইখান থেকে তথ্য নিয়ে আলোচনা করতাম। কিন্তু ও ধারণা করে নিত এগুলো শুধু আমাদের জ্ঞানের বাহার দিয়ে আমরা এগুলো আলোচনা করতাম, ওর কাছে ভালো লাগতো, যার কারণে আজকে এই ধরনের বক্তব্য ওর মুখে শুনতে হচ্ছে। তা আমি বলবো যে নিঃসন্দেহে সে এটা ভুল করতেছে। আমরা কখনোই এমন বোঝানোর চেষ্টা করি নাই যে আমরা নিজেরা অনেক বেশি কিছু হয়ে গেছি বা আমরাই আলেমদের চাইতে অনেক বেশি বুঝি জানি, আমরা নিজেরাই খুঁজে বার করতেছি, এমন কোনো কিছু বলারও চেষ্টা করিনি, এমন কোনো কিছু বোঝানোরও চেষ্টা করিনি। যেহেতু সে এটা ভুল বুঝে নিচ্ছে, তার নিজের মতো করে বুঝে নিচ্ছে, আমি বলবো যে এটা তার নিঃসন্দেহে সে ভুল করতেছে এবং এই ভুল থেকে তার সরে আসা উচিত। এবং তার নিজের যে অস্তিত্ব, কিছুদিন আগেও তো সে তেমন কিছুই জানতো না, সে কোথা থেকে এগুলো জানতে পারছে, কিভাবে জানতে পারছে, কিভাবে আজকে এত নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে পারছে, যেগুলো আমরা তাকে কিন্তু আমরা বাহবা দিচ্ছি, আমরা আলহামদুলিল্লাহ বলতেছি, তাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এবং আমরা এপ্রিসিয়েট করতেছি তাদের কাজগুলোকে, বিশেষ করে এই ছেলেটার কাজগুলো। তো অন্তত তার নিজের অস্তিত্বটুকু যেন সে ভুলা না যায় আর কি। সে কিছুদিন আগেও তার জ্ঞানের অবস্থা কি ছিল আর এখন তার হাদিসের উপরে জ্ঞানের অবস্থা কি, যদিও এখনো পর্যন্ত আমরা তেমন কিছুই জানি না। হাদিসের এত যে যে প্রসারিত জ্ঞান আমরা এখনো পর্যন্ত ভাই এটা এখানে ডুব দেওয়া তো দূরের কথা, এটার আশপাশ দেওয়া এখনো ভিড়ার মতো যোগ্যতা হয়নি আমাদের। আমরা একে অকপটে এগুলো স্বীকার করে নিই, কারণ এত জ্ঞান অর্জন করা বিগত দিনগুলো থেকে এই পর্যন্ত যারা হাদিস বিশারদ আছেন তারাও অনেক সময় অনেক হাদিস নিয়ে তারা বসে পড়েন যে আমার এই হাদিসটা আমার একটু আরো ভালো করে বোঝা দরকার। তা আমরা এমন কোনো জ্ঞানী ব্যক্তি হয়ে যাই নাই, এমন কিছু হয়ে যায়নি, এমন কোনো ছিঁড়ে ফেলাই নাই আমরা যে নিজেদের অস্তিত্ব ভুলে যেয়ে আমরা তাদেরকে জাহিল বলবো, এটা সেটা আমরা বলে দিব, এমন কিছুই আমরা হয়ে যাই নাই। এই জিনিসটা যেন মাথায় থাকে। আর এমন কিছু মানুষই আছে যেমন ধরেন এরশাদ রায়হান তার নিজের জ্ঞানের উপরে বেশি করতেন, মানে মূল্যায়ন করতেন, নিজের জ্ঞানটাকে বেশি মূল্যায়ন করতেন। আর নিজের জ্ঞানটাকে মূল্যায়ন করতে যে আর নিজেকে মানুষের কাছে তুলে ধরার জন্য যেন বেশি বেশি মানুষে তার অনুষ্ঠান শুনে, তার কথা শুনে, বেশি বেশি মানুষের যেন কমেন্ট করে, বেশি বেশি মানুষের যেন বলে যে ওয়াও এরশাদ রায়হান খুব ভালো বলতে পারে, হ্যান ত্যান, সে অনেক জানে, অনেক পড়ালেখা করে, ইসলামের জ্ঞান আছে তার অনেক। আজকে দেখেন এরশাদ রায়হানের অবস্থানটা কোথায়। এরশাদ রায়হান কিন্তু অলরেডি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তাকে দিছিলেন ততটুকু আবার আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাই নিছেন, কারণ সেটাকে অ্যাবিউজ করতেছিল।